স্যার ওরা চাপ মাস্তানি, আমার ছোট ভাইদের সাথে মাস্তানি। এই ওকে অ্যারেস্ট করো। আর বলতে হবে না, তোমাদের অবস্থা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। ওর অবস্থা আরো সিরিয়াস করে দেবো, নইলে তোমাদের বড় ভাই হলাম কি করে। ওকে গাইতে চল। ছোট ভাই তাড়াতাড়ি খামটা পাঠিয়ে দিও, অনেকদিন ধরেই পকেটটা খালি। আপনি কোনো চিন্তা করেন না বড় ভাই, দেবো বড় ভাই দেবো। শালাকে ঠিক মতো ধোলা দিন, কিন্তু ও যেন বুঝতে পারে আসলে আমরা আপনার ছোট ভাই। দেবো দেবো, চলো। কি মতো লাগছে কিরে কিসমত, তুই তো পোশাক ছাড়া পুলিশ, আজ হঠাৎ পোশাক পরে থানায় কেন? আজ থেকে থানাতেই ডিউটি করতে হবে। তাই কি বলছিস? তোর জায়গায় আবার বদলি হলো কে? কেউ বদলি হয় নাই, তবে এইবার মনে হয় এই থানার অনেকেরই স্বভাব চরিত্র বদলাইতে হবে। এই যেমন ধরেন টুকটাক খাওয়া দাওয়া, আদান প্রদান, টিপটাপ, ডাইরেক্ট ইনডাইরেক্ট সব বন্ধ হয়ে যাবে। কেন, নতুন ওসি খুব কড়া নাকি? শুধু কড়া বললে ভুল হবে স্যার, লোহারে আগুনে পুরাইলে যেমন লাল হয়ে যায়, ওসি সামনে দেখলে ঠিক তেমন লাগে। সারা শরীরে শুধু আগুন। বলিস কি? তাহলে তো আগে থেকে ফায়ার সার্ভিসে খবর দিয়ে রাখতে হবে। কাজ হবে না স্যার গো, এই আগুন চুলার আগুন না, এই আগুন দোলদের আগুন, সে তো খারাপ। আরে রাত আগুন কত দেখলাম, টাকার বান্ডিল দেখলে ওই আগুন পানি হয়ে যাবে। এখন যা, হাজতখানা একখান মাল আছে, নিয়ে আয়, সাইজ করে ছেড়ে দে। যা। মালটা লোকাল না ফরেন? আরে ফরেন ফরেন। ও আচ্ছা ঠিক আছে, স্যালুট দিবি না? ও ডাইকা ডাইকা নেন নাকি? আচ্ছা ঠিক আছে, স্যালুট স্যার। যা ভালো করে। এই যে ফরেন সাহেব, আপনার দুলাভাই আপনার ডাকে, চলেন তাড়াতাড়ি কামটা সাইজ আসি। স্যার আপনি স্যার, স্যালুট স্যার। চুপ, ঠিক আছে চুপ স্যার। এদিকে আরে দাঁড়ায় আসুস কেন? এদিকে সাইজ দেখে তো মনে হয় পাকিস্তানি বংশধর। তা মা না বাপ নাকি দুজনেই পাকিস্তানি? সর্বনাশ, আগুন তো মনে হয় লাগে যাইব। এই দিকে তোর চুলটা পুলিশ কাটিং কেন? পুলিশ কাটিং কেন? মনে করেছিস রংবাজি করলে পুলিশ যেন তোর চুলের মুঠি ধরতে না পারে?